তো ক্লাস 12 এডুকেশন পরীক্ষার একদম ফাইনাল ল্যাপে আমরা চলে এসেছি। হাতের সময় খুবই কম, তাই না? চিন্তা নেই, আমরা আজ 5 নম্বরের প্রশ্নগুলোর জন্য একটা সলিড ফাইনাল সাজেশন দেখে নেব। চলুন একদম দেরি না করে শুরু করা যাক। আমরা ফোকাস করছি শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নগুলোর ওপরে, কারণ এই নাম্বারগুলো তোলা কিন্তু বেশ সহজ যদি স্ট্র্যাটেজিটা ঠিক থাকে। তো আমরা কিভাবে এগোবো? প্রথমে এক্সাম প্যাটার্নটা একটু বুঝে নেব, তারপর চ্যাপ্টার 2 আর 3 এর সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখব, আর শেষে থাকবে একটা ফাইনাল স্টাডি স্ট্র্যাটেজি, মানে কার কি করা উচিত। ওকে, তাহলে চলুন ফার্স্ট স্টেপে যাওয়া যাক। যে কোনো প্ল্যানিংয়ের আগে রুলস জানাটা কিন্তু মাস্ট। দেখা যাক এই সেকশন থেকে পুরো 10 নম্বর কিভাবে পকেটে পড়া যায়। খুবই সিম্পল। প্রশ্ন আসবে মোট 2টো চ্যাপ্টার থেকে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন দেওয়া হবে। উত্তর করতে হবে জাস্ট একটা করে, মানে চ্যাপ্টার 2 থেকে একটা আর চ্যাপ্টার 3 থেকে একটা। ব্যাস এই 2টো প্রশ্নের উত্তর দিলেই 10 নম্বর একদম কনফার্ম। তাহলে এবার সরাসরি চলে আসা যাক চ্যাপ্টার 2তে, মানে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। চলুন দেখি এখান থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। 5টা টপিক কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। 1. মানসিক স্বাস্থ্য ভালো রাখতে লাইফস্টাইল বা ফ্যামিলির ভূমিকা। 2. সুস্থতার জন্য মেডিটেশন বা ধ্যানের গুরুত্ব। 3. মানসিক সমস্যার কারণ আর তার সমাধান। 4. স্কুল ছুটের কারণ ও প্রতিকার। আর 5 নম্বর হল সহমর্মিতা আর সহানুভূতির মধ্যে পার্থক্য। এইগুলো কিন্তু সবার আগে রেডি করতে হবে। আচ্ছা, এবার যারা ভাবছেন যে এই টপ প্রায়োরিটি প্রশ্নগুলো তো তৈরি, প্রস্তুতিটাকে আরেকটু ঝালিয়ে নিতে চান, তাদের জন্য কিন্তু কয়েকটা প্রশ্ন রয়েছে। এর মধ্যে কি কি আছে? যেমন জীবনের কোন স্টেজে জীবনকুশলতা শিক্ষাটা জরুরি আর কেন, WHO এর দেওয়া 10টা জীবন দক্ষতা কি কি, আর লাইফস্টাইল এডুকেশনের গুরুত্ব। এগুলো একবার দেখে রাখলে কনফিডেন্স লেভেলটা কিন্তু আরও বেড়ে যাবে। বেশ, তাহলে চ্যাপ্টার 2 কমপ্লিট। এবার আমরা চলে যাব চ্যাপ্টার 3, অর্থাৎ এডুকেশনাল টেকনোলজি। মনে রাখতে হবে এখান থেকেও কিন্তু একটা 5 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের করতেই হবে। এখানেও আমরা সেম ফর্মুলা ফলো করব। প্রথমে দেখে নেব টপ প্রায়োরিটি, মানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো। এই চ্যাপ্টার থেকে 4টে প্রশ্নকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার পরিধি আর উদ্দেশ্য, শিক্ষায় ডিজিটাল রেভলিউশন আর তার ভালো দিকগুলো, আইসিটির সুবিধা অসুবিধা, আর শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের সুবিধা। এই 4টে প্রশ্ন কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, একটু খেয়াল করুন। একটা প্রশ্নকেই কিন্তু একটু অন্যভাবে ঘুরিয়ে দেওয়া হতে পারে। যেমন ধরুন এই প্রশ্নটা, শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লব নিয়ে। এই সেম প্রশ্নটায় কিন্তু আবার এভাবেও আসতে পারে যে শিক্ষায় ডিজিটালাইজেশনের সুবিধাগুলো কি কি। দেখুন উত্তর কিন্তু একই হবে, শুধু প্রশ্নটা একটু অন্যভাবে করা। তাই দুটো ফরম্যাটই চিনে রাখাটা কিন্তু স্মার্ট মুভ হবে। আর যারা একদম 100% প্রিপারেশন নিয়ে নিশ্চিন্ত থাকতে চান, তাদের জন্য আরও কয়েকটা প্রশ্ন দেখে রাখা ভালো। যেমন কম্পিউটার কি আদৌ শিক্ষকের অল্টারনেটিভ হতে পারে, কম্পিউটার বেসড এডুকেশনের সুবিধা অসুবিধা কি কি, শিক্ষায় টেকনোলজির অবদান, আর হার্ডওয়্যার আর সফটওয়্যার অ্যাপ্রোচের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এইগুলো একবার চোখ বুলিয়ে নিলে ভালো হয়। ওকে, তাহলে দুটো চ্যাপ্টারেরই সব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখে নিলাম। এবার আসছি সবথেকে ক্রুশিয়াল পার্টে, মানে এই প্রশ্নগুলো নিয়ে শেষ মুহূর্তে কিভাবে এগোতে হবে তার ফাইনাল স্ট্র্যাটেজি। এখানে দুটো রাস্তা আছে। যারা টপ স্কোর করার কথা ভাবছেন তাদের জন্য সাজেশন হলো লিস্টের সব প্রশ্নই ভালো করে পড়ে ফেলা। আর যাদের হাতে সময় সত্যি খুব কম, তারা শুধু স্টার মার্ক করা প্রশ্নগুলোর উপর ফোকাস করুন। এটাই কিন্তু হবে সবথেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি। তাহলে এই পুরো আলোচনার পর এবার একটু ভাবার পালা, এই লিস্টের কোন প্রশ্নটা সবথেকে ভালোভাবে তৈরি আছে। নিজের প্রস্তুতিটা একবার ফাইনাল চেক করে নিয়ে একদম পরীক্ষার জন্য তৈরি হয়ে যান। সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।